কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার প্রাণমোহন আর রায় কিশোরীকে নিয়ে, যে আমি ওদেরকে ভোগ খাওয়াচ্ছিলাম। তো যেভাবে আমি প্রত্যেকটি ভিডিওতে ওদেরকে ভোগ পাওয়াই, তো আমি ঠিক সেভাবে ওদেরকে ভোগ পাওয়াচ্ছিলাম এবং সেই ভিডিওটা পোস্ট করেছিলাম। এবং একজন ভক্ত কমেন্ট করেছেন যে প্রভু কিছু মনে করবেন না, ওদেরকে সোয়াবিন পাওয়াতে নেই বা ভোগে সোয়াবিন দিতে নেই। আচ্ছা, সোয়াবিনে কী এমন অসুচি ব্যাপার রয়েছে যেটা সোয়াবিনে মানে ভোগে লাগানো যাবে না, বা সোয়াবিনে কী এমন রয়েছে যেটা হচ্ছে ভগবানকে নিবেদন করা যাবে না? আমার গুরুদেব নিজেও সোয়াবিন পান এবং আমার গুরুদেব আমাকে এখনও অবধি সোয়াবিন না পাওয়ার নিষেধ জারি করেননি। তো যদি আমার গুরুদেব আমাকে বলেন যে আমি সোয়াবিন পেতে পারবো না এবং আমার ভগবানকে আমি সোয়াবিন ভোগ হিসাবে নিবেদন করতে পারবো না, তো তখন আমি সেটা করতে পারি। এবং অনেকেই বলেন যে বেগুন পাওয়াতে নেই। হ্যাঁ, আমাকে অনেকেই এই কমেন্টটা করেছেন, মানে এই বেগুন, আমি ঠাকুরকে বেগুন নিবেদন করি, এই প্রশ্নটা কম করে আমাকে 150-200 জন কম করে, মানে এরকম কমেন্ট, মানে কিছুদিন আগে তো এই কমেন্ট, এরকম কমেন্ট প্রচুর আসতো, তবে এখন রিসেন্ট এই কমেন্টটা কম আসে যে বেগুন দিতে নেই। দেখুন, আমি বেশিরভাগ সময় আমি আমার প্রাণমোহন এবং রায় কিশোরীকে আমি বেগুন নিবেদন করি, বেগুন ভাজা, রুটি আমি নিবেদন করি। এবং গাজর যেহেতু খেতে নেই বা গাজর পেতে নেই, সেজন্য আমি গাজরটা খুব কমই দিই। ভগবানকে গাজর দেওয়া যায় না বলে গাজর দিই না। তো ব্যাপারটা হচ্ছে, আমার এখানে সবথেকে বড় একটা প্রশ্ন হচ্ছে সোয়াবিনে কি রয়েছে যার জন্য আমরা সোয়াবিন নিবেদন করতে পারবো না? সোয়াবিনে তো রজ তম এরকম কোনো গুণই নেই। যেহেতু পেঁয়াজ এবং রসুনের মধ্যে রজগুণ এবং তমগুণ রয়েছে, বেশি বেশি করে তমগুণ রয়েছে, সেই জন্য আমরা পেঁয়াজ রসুন বর্জন করছি। তবে মানে সোয়াবিনের মধ্যে কি এমন রয়েছে যেটা আমরা পাবো না বা পেতে পারবো না বা ভগবানকে দিতে পারবো না? আমাকে জাস্ট এতটুকুনি কমেন্টে আপনারা বলবেন, তো তখন আমি তাহলে বুঝতে পারবো যে কেন সোয়াবিন নিবেদন করা উচিত না। এবং যতদিন আপনারা বলতে পারবেন না যে সোয়াবিনে কি রয়েছে, ততদিন আমি সোয়াবিন অবশ্যই ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করব। বেশ কিছুদিন আগে অযোধ্যা থেকে একজন ভক্ত কমেন্ট করেছেন, প্রভু আপনি আমার লাড্ডু গোপালকে কি খাওয়াচ্ছেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আমি আপনার লাড্ডু গোপালকে কেন কিছু খাওয়াতে যাব? আমার বাড়িতেই আমার প্রাণমোহন রায় কিশোরী রয়েছে, তো আমি তাদেরকেই খাওয়াই এবং প্রত্যেকদিন তাদেরকে আমি নিজের হাতে খাইয়ে দিই এবং তাদেরকে খাইয়ে দেওয়ার পরই আমি খাই। আমার ডেইলি রুটিন, মানে 3 বেলা রুটিনে যে আমি আগে ওদেরকে পাওয়াই, তারপর আমি পাই। এবার একজন কমেন্ট করেছেন, যে ওই ভক্তই কমেন্ট করেছিলেন যে আমি নাকি মাছ খাওয়াচ্ছি। আচ্ছা, আমার যতটুকুনি সেন্স রয়েছে যে একজন বৈষ্ণব কখনই প্রাণী হত্যা করে না, তো আমি বৈষ্ণব হওয়া সত্ত্বেও কেন আমি প্রাণী হত্যা করে আমার ভগবানকে নিবেদন করব? এতটুকুনি তো কমন সেন্স থাকা উচিত। इवन इंस्टाग्राम में ये कमेंट एसছে যে भैया क्या खिला रहे हो, लड्डू गोपाल को फिश खिला रहे हो, मेरे लड्डू गोपाल को फिश खिलाना नहीं चाहिए। আচ্ছা, আমি তো জানি কি খাওয়াতে হয় কি না খাওয়াতে হয়। আপনারা যদি পুরো ভিডিওটা ঠিক মতো না দেখেন, পুরো ভিডিওটা ঠিক মতো না দেখেই নিজেদের মতন করে জাজ করেন, তবে তো হবে না। পুরো ভিডিওটা দেখুন এবং বারবার করে দেখুন যে ওটা কি ছিল, মাছ ছিল নাকি অন্য কিছু ছিল। আমি একদিন পনিরের তরকারি দিয়েছি, একজন কমেন্ট করেছেন চিকেন দিয়েছেন। আচ্ছা, আমার কি কোনো সেন্স নেই যে আমি গোপালকে চিকেন দিতে যাব? মানে এই সমস্ত কমেন্টগুলো মানে ইচ্ছা করে করে, মানে এই কমেন্টগুলো ইচ্ছা করে আসে। কিছু কিছু ভক্তরা রয়েছে যে ডিমোটিভেট করার জন্য, যাতে আমি ডিমোটিভেট হয়ে যাই, সেই জন্য কমেন্টগুলো করেন এবং চেনা জানা ভক্তরা এই সমস্ত কমেন্টগুলো করেন। তো দেখুন, যারা কমেন্টগুলো করেন তাদের হয়তো দিব্য দৃষ্টি আছে, সেজন্য আপনারা সব জানতে পারেন। এবং বেশ কিছু সাবস্ক্রাইবার রয়েছে, মানে বেশিরভাগ সাবস্ক্রাইবার যারা রয়েছে আমার, ওরা আমাকে খুব সাপোর্ট করে এবং আমার প্রত্যেকটা ভিডিওতে আমাকে যথেষ্ট সাপোর্ট করে এবং কমেন্ট করে যে ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এবং যারা মাঝে মধ্যে আসে, তারা আমাকে ডিমোটিভেট করার জন্য ভুলভাল কমেন্ট করে পালিয়ে যায় এবং আমি যখন ওই সমস্ত কমেন্টে যথোপযুক্ত রিপ্লাই দিই, তখন তার আর কোনো উত্তর আসে না। মানে অনেক দিন আগে একজন কমেন্ট করেছিলেন, আমি জানি না যে কোথা থেকে কমেন্ট করেছিলেন, তবে আমার নামটা মনে পড়ছে না। একজন ছেলে কমেন্ট করেছিলেন, একজন ছেলে ভক্ত কমেন্ট করেছিলেন যে কি আমার লাড্ডু গোপালকে আপনি মাছ ভাজা খাওয়াচ্ছেন। আর ওটা মাছ ভাজা নয়, ওটা ছিল মোচার বড়া। তো আমি মাছ ভাজা কেন খাওয়াতে যাবো লাড্ডু গোপালকে? বাড়িতে আমার শালগ্রাম রয়েছে। তো এই সমস্ত ভুলভাল কমেন্ট ইচ্ছা করে করেন আপনারা। কেন করেন এই সমস্ত কমেন্টগুলো? আগে দেখুন ভিডিওটা পুরোপুরিভাবে। কালকে রাত্রে আমি একটা ভিডিও পোস্ট করেছি, সেখানে বলেছেন যে সোয়াবিন খাওয়াতে নেই। আচ্ছা, গেল সোয়াবিন নয় খাওয়াতে গেল। আচ্ছা, সোয়াবিন নয় খাওয়াতে গেলে সেটাই মানলাম, সোয়াবিনের সমস্যা আছে, কী সমস্যা সেটা একবার কমেন্টে জানান। আর এই মোচার বড়াটাকে কেন মাছ ভাজা বলতে যাচ্ছেন? ওটা কি মাছ? মোচার বড়া কি কোনোদিনও মাছ হতে পারে?
এই ভুলভাল কমেন্ট উল্টোপাল্টা করেন আমাকে ডিমোটিভেট করার জন্য। তারপরে আমি আগে একদিন মিষ্টি কুমড়ো তরকারি দিয়েছি, বলছেন যে মাছের ঝোল। কেন মাছের ঝোল কেন হতে যাবে এগুলো? আমার কি কোনো কমন সেন্স নেই যে ভগবানকে কী নিবেদন করতে হয় এবং কী করতে হয় না? আমি তো গুরু থেকে শিখেছি, জেনেছি, তারপর তো আমি সেটা নিবেদন করি। আর সর্বোপরি আমি জানি, আমার সেন্স রয়েছে যে কখন কোনটা নিবেদন করতে হয় এবং কি ভগবানকে কী নিবেদন করা উচিত। তো আপনাদের বলার কোনো প্রয়োজন নেই। এবং যারা এই সমস্ত ভুলভাল কমেন্ট করেন তারা আগে 10 বার ভিডিওটি দেখে নেবেন যে আমি ঠিক ভগবানকে কী নিবেদন করছি, এবং তারপর আমাকে জানাবেন, তারপর কমেন্ট করবেন। কমেন্ট করছেন ভালো কথা, খুব ভালো কথা, তাতে আমার কোনো দুঃখ নেই। তবে যখন আপনারা এই সমস্ত কমেন্ট করেন তখন খারাপ লাগে যে যেটা করছি না বা যেটা করিনি সেটা নিয়েও কেন এই সমস্ত কথা উঠবে। কিছুদিন আগে শম্পা চক্রবর্তীর একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে শম্পা চক্রবর্তী কী করেছিল, পনিরের বিরিয়ানি খাওয়াচ্ছিল তার লাড্ডু গোপালকে। তো সেই ভিডিওটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব তোলপাড় হয়েছে এবং সবাই বলেছেন তিনি নাকি চিকেন বিরিয়ানি খাওয়াচ্ছে। আচ্ছা, উনি একজন ভক্ত, তিনি হচ্ছে নবদ্বীপ ধামে নিবাসী, নবদ্বীপ ধামে তিনি থাকেন এবং তার বাড়িতে 100-র বেশি লাড্ডু গোপাল রয়েছে, রাধারানী রয়েছে, বলরাম রয়েছে। তো তিনি অনেক বছর ধরে প্রসাদভোজী, তিনি কেন অযথা কেন শুধুমাত্র কয়েকটা ভিউজ পাওয়ানোর জন্য উনি চিকেন খাওয়াতে যাবে? এবং কোনো ভক্ত কোনো প্রাণীকে হত্যা করে, অর্থাৎ কোনো বৈষ্ণব ভক্ত কোনো প্রাণীকে হত্যা করে তার প্রভুকে নিবেদন করেন না। এবং প্রত্যেকটি বৈষ্ণব ভক্ত যথেষ্ট পশুপ্রেমী এবং প্রাণীদেরকে ভালোবাসেন। তো বৈষ্ণব ভক্তের পক্ষে কোনো প্রাণীকে হত্যা করে তার প্রভুকে নিবেদন করা পসিবল না। যারা এগুলো কমেন্ট করেন তারা শুধুমাত্র কয়েকটি ভিউজ পাওয়ার জন্য এবং অ্যাটেনশন পাওয়ার জন্য এই সমস্তগুলো করেন, এগুলো একদমই করা উচিত নয়। তো তারপর শম্পা চক্রবর্তী উনি একটা প্রতিবাদী ভিডিও জানান এবং সেই ভিডিওতে উত্তর দেন যে তিনি পনিরের বিরিয়ানি খাওয়াচ্ছিলেন তার লাড্ডু গোপালকে। তো যেই দিদিটা তার ভিডিওটি নিয়ে, অর্থাৎ অন্য একটি দিদি শম্পা চক্রবর্তীর ভিডিওটি নিয়ে পোস্ট করেছিলেন যে দেখুন আমাদের সনাতনী ধর্মকে কীভাবে নষ্ট করছে, তিনি লাড্ডু গোপালকে চিকেন বিরিয়ানি খাওয়াচ্ছেন। তো প্রথমে ওটা পনির ছিল এবং আলু ছিল। কখনোই ভগবানকে কেউ আমিষ দ্রব্য নিবেদন করেন না, এটা হচ্ছে একটু বোঝার বিষয় রয়েছে। তো আপনারা যেমন অন্যদেরকেও তেমনই ভাবেন, এগুলো একদমই করবেন না। যে আপনাদের জন্য আরও যে সমস্ত ভক্তরা রয়েছে তারা আমাদেরকে ভুল বুঝবে, খারাপ ভাববে। যেটা করিনি সেটা নিয়ে অযথা কোনো কিছু বলার কোনো মানে নেই। তারপর শম্পা চক্রবর্তী যখন সেই প্রতিবাদী ভিডিওটা পোস্ট করলো, তখন সেই দিদিটা বলছে যে আমি কিছুতেই ভিডিও ডিলিট করতে পারবো না। দেখুন, অন্যকে নিয়ে যখন কোনো ভিডিও তৈরি করেছেন তখন অবশ্যই সেটা জেনে নিয়ে তৈরি করা উচিত, কারণ একজনের নামে ভুলভাল দোষ দিলে তো সেটা হয়ে যায় না। এবং এতে তার যে ভক্ত রয়েছে বা তার যে ভক্তি সমাজে তার যে লোকজন রয়েছে যারা তাকে চেনে তারা তাকে ভুল ভাববে, খারাপ ভাববে। এবং ভক্তিপথে তো একজনের সঙ্গে যুক্ত থাকা যায় না, ভক্তিপথে প্রচুর মানুষের সঙ্গে যুক্ত থাকতে হয় এবং তারাও তাকে ভুল বুঝবে। তো যখন কমেন্টগুলো করবেন দয়া করে একটুখানি ভালো করে ভিডিওগুলো দেখে নেবেন যে আমরা ভগবানকে কি দিচ্ছি। আমি যবে থেকে প্রসাদভোজী হয়েছি তবে থেকে আমি একটা আঁশ পর্যন্ত স্পর্শ করিনি। তো সেক্ষেত্রে আমার নিজস্ব জ্ঞান বুদ্ধি রয়েছে যে আমি কেন ভগবানকে আঁশ নিবেদন করব, এবং জানি যেটা অপরাধ সেটা আমি কেন করব। তো দয়া করে আমি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে যে কমেন্ট করার আগে অন্তত একটাবার দেখে নেবেন যে কী নিবেদন করছি এবং ভোগে কী দেওয়া হচ্ছে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এতে আমার খুব খারাপ লাগে, কষ্ট হয় যে আপনারা এরকমভাবে কথা বলেন। দেখুন, যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন ইউটিউবে তারা কিন্তু আমাকে যথেষ্ট সাপোর্ট করেন এবং আমাকে খুব সাপোর্ট করেন। এবং যারা আমাকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তারা বাইরের লোকজন এই সমস্ত কমেন্ট করে পালান। আমি শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম আজকের এই প্রতিবাদী ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ভুলভাল কমেন্ট করে। এবং একজন দিদি কমেন্ট করেছিলেন যে ভাই আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুদিন আগে, তো তিনি খুব অসুস্থ এবং আমি বুঝতে পারছি না কী করা উচিত, কারণ তিনি পালিয়ে বিয়ে করেছেন এবং তিনি তার স্বামীকে নিয়ে থাকতেন। তো তার স্বামী যেহেতু জব করতো একটা এবং অফিসে যাওয়ার সময় তার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়। তো বলেছিলেন যে প্রার্থনা করতে তার স্বামী যাতে সুস্থ হয়ে যায়। দেখুন দিদি, আমি অবশ্যই রাধারানীর কাছে প্রার্থনা করব যাতে আপনার স্বামী খুব শীঘ্রই সুস্থ হয়ে যায়, কারণ আমি বুঝতে পারছি আপনার জীবনে আপনার স্বামী কতটা মূল্যবান এবং আপনি সমস্ত কিছু ছেড়ে আপনার স্বামীর হাত ধরে চলে এসেছেন এবং ভাড়া থাকেন বলছিলেন, কমেন্টে জানিয়েছিলেন। আমি রাধারানীর কাছে অবশ্যই জোর হাত করে প্রার্থনা করব যাতে রাধারানী এবং শ্রীকৃষ্ণ আপনার স্বামীকে খুব শীঘ্রই সুস্থ করে দেন এবং আপনারা যাতে সুখে থাকেন, ভালো থাকেন।
আমার বেশ কিছু সাবস্ক্রাইবার রয়েছে যারা আমার প্রত্যেকটি ভিডিও দেখেন এবং প্রত্যেকটি ভিডিওতে রেসপন্স করেন। তাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ এবং তারা রয়েছে বলে আজকে আমি রয়েছি। আমার সমস্ত ভিডিও আপনাদের জন্যই পোস্ট করা হয়। আপনারা বেশি বেশি করে রেসপন্স করবেন এবং প্রত্যেকটি ভিডিও সবার কাছে শেয়ার করে দেবেন, যেহেতু আমি আধ্যাত্মিক তথ্য নিয়ে সমস্ত ভিডিও নির্মাণ করি, যাতে এই তথ্যগুলি সবাই জানতে পারে এবং বুঝতে পারে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকের এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন। আজকে আমি কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে ভিডিও বানাইনি, আজকে শুধুমাত্র আমি একটা প্রতিবাদী ভিডিও বানিয়েছি। যারা ভুলভাল কমেন্ট করেন শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যদি খারাপ লাগে তো অবশ্যই ডিসলাইক করতে পারেন, তবে অবশ্যই নিজের রেসপন্সটা জানাবেন। তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।